বর্তমান জনাব প্রধানমন্ত্রী তারেক সাহেবকে বলবো, বিএনপি ইশতেহার দিয়েছে, সেই ইশতেহার যেন বাস্তবায়ন হয়। প্রাইমারি স্কুলে যে ইসলামী শিক্ষক নিয়োগ দেওয়া হয় এবং কওমি ওলামায়ে কেরামকে প্রাধান্য দেওয়া হয়, এই ইশতেহার অবশ্যই আপনাকে বাস্তবায়ন করতে হবে। ইদানিং আবারও বিগত সরকারের মতো জঙ্গি নাটক সাজানো হচ্ছে। বিগত অন্তর্বর্তী সরকারের সময় কোনো জঙ্গি ছিল না, হঠাৎ জঙ্গি কোথা থেকে এসছে? আপনি কি জনগণকে অন্ধ মনে করেছেন? আবারও সেই জঙ্গি নাটক, আবার সেই সন্ত্রাসী হামলা, আবারও দেশটাকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। আপনারা বক্তব্য দিয়েছেন মদিনা সনদ অনুযায়ী দেশ করবেন, আমরাও চাই আপনাদের বক্তৃতা অনুযায়ী সেই মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনা করেন। মুখে বলবেন একটা, বাস্তবে তা হবে না, জনগণ তা মেনে নিবে না। আপনারা ভেবেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিঃশ্বাস হয়ে গেছে, তারা বিলুপ্ত হয়ে গেছে? না, ইসলামী আন্দোলন বাংলাদেশকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। ইসলামী আন্দোলন হারা নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ হারার জিনিস নয়, এটা ধ্বংস হওয়ার জিনিস নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আগামী দিনে ইসলাম নিয়ে বাংলাদেশ ইসলামী রাজনীতি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কোনো ধোঁকাবাজি ছলনার নামে ইসলামী রাজনীতি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক অবস্থায় আছে, তারা স্পষ্ট এক বার্তা জাতির কাছে দিয়েছে। তারা কি চায়? ইসলামী হুকুমত চায়। তাদের মুখের মধ্যে ইসলামী হুকুমত, তাদের অন্তরের মধ্যে ইসলামী হুকুমত, তাদের কর্মসূচির মধ্যে ইসলামী হুকুমত। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক, একদিন না একদিন ইনশাআল্লাহ ইসলাম হুকুমত এদেশে হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আর আমি বিশ্বাস করি যদি আমি শহীদি কামনা নিয়ে বিছানায় মৃত্যুবরণ করি, আমি শহীদ হব। আর শহীদের তামান্না না নিয়ে রণাঙ্গনেও যদি দুনিয়ার কোনো স্বার্থে মৃত্যুবরণ করি, আমি শহীদ হব না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করার জন্য যদি চেষ্টা করে, যেরকম হারাম রাদিয়াল্লাহু তাআলা শহীদ যখন করা হয়েছিল, তিনি তখন বলেছিলেন ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি সফল হয়ে গেছি। যখন শহীদ হয়েছিলেন তিনি তখনও শহীদ হওয়ার সময় বলছেন সফল হয়েছি। ঠিক আমি বিশ্বাস করি ইসলাম হুকুমত কায়েম করার জন্য যদি আমি দুনিয়ার থেকে বিদায় হই, আমার নিঃশ্বাসকে ত্যাগ করি এবং আমি যদি রক্ত দিয়ে শহীদ হয়ে যাই, যদি হুকুমত নাও দেখতে পারি, আমি কামিয়াব হব ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত কায়েম করার জন্য আজকের থেকে আবার আমরা পুরো দামের সাথে নেমে পড়ব। সবাইকে দাওয়াত দেব, সমস্ত মানুষকে আহ্বান করব ইসলাম হুকুমত কায়েম করার জন্য বাংলাদেশে গণবিপ্লব করবে ইনশাআল্লাহ। আজকে হোক কালকে হোক, এদেশের মানুষ ইসলাম হুকুমতের জন্য রাস্তায় নামবেই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। কাজে আসুন ইসলাম হুকুমতের জন্য আজকের থেকে আবার নতুন উদ্যমে আমরা কাজ শুরু করব। নয় সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায়, বিশ্রামের আমরা হেরে যাব না, থেমে যাব না, থমকে যাব না, রাজপথে লড়াই করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে রাজপথে ইসলামের জন্য ইসলাম হুকুমতের জন্য লড়াই করার তৌফিক দান করেন।